ওই প্রতিষ্ঠানের অন্যান্য মালিক হচ্ছেন তার পিতা এবং তার ভাইরা। এই প্রতিষ্ঠানটার নাম বলবেন? এই প্রতিষ্ঠানটির নাম প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড। প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে নিয়ে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, অপরপক্ষে তিনি ওই প্রতিষ্ঠানের ডাইরেক্টর এবং তার বাবাও ছিলেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, নিয়ে যে দুর্নীতিগুলো হয়েছে তার যে তথ্য উপাত্ত দালিলিক প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা হয়তো এত খুচরো হিসাব শুনতে পারবো না, একটু মোটা দাগে বলবেন কি মানে প্যাকেজেস কর্পোরেশন নিয়ে কি দুর্নীতি করেছেন উনি? দুর্নীতিগুলোর মধ্যে আমরা যদি বলি, দুর্নীতিগুলোর মধ্যে রয়েছে সেটি হলো প্যাকেজেস কর্পোরেশনকে গ্রামীণ ব্যাংকের, আমার বিজ্ঞ আইনজীবী নিজেও জানেন যে গ্রামীণ ব্যাংক কি করতে পারে। গ্রামীণ ব্যাংকের যে অর্ডিন্যান্সটা আছে 1983 19 ধারায় বলা আছে গ্রামীণ ব্যাংক কি করতে পারবে। সেখানে সুস্পষ্ট ভাবে বলা আছে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র রুরাল, গ্রামের ভূমিহীন দরিদ্র জনগণকে লোন দিতে পারবে, এর বাইরে অন্য কাউকে লোন দিতে পারবে না। এখানে আইনে সুস্পষ্ট বলা আছে এবং 20 ধারায় বলা আছে যে এর বাইরে আর কোনো লোন দেওয়ার কোনো স্কোপ গ্রামীণ ব্যাংকের নেই। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস কী করলেন? আমরা কেন বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস? আমাদের হাতে প্রমাণ আছে, তার নিজের স্বাক্ষর করা আমাদের দলিল দস্তাবেজ আমাদের কাছে আছে, আমরা যেগুলো দুদকে জমা দিয়েছি। সেখানে তিনি কি করলেন? এই প্রতিষ্ঠানটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি, যেটা চট্টগ্রামে অবস্থিত, গ্রামীণ ব্যাংকের হেড অফিস কোথায়? ঢাকায়। সেই প্রতিষ্ঠানটিকে, এই রুগ্ন প্রতিষ্ঠানটির ম্যানেজিং এজেন্টের দায়িত্ব দিলেন গ্রামীণ ব্যাংকে একটা চুক্তি করে, যেটাও সম্পূর্ণ ইল্লিগাল। গ্রামীণ ব্যাংকের আইনে এ ধরনের চুক্তি করবার কোনো স্কোপ নেই। ওনারা একটা আইনের বিধান নিয়ে আসেন, সেটা হচ্ছে 19E-তে ওনারা যে জায়গাটা বলেন, আমি কোট আনকোট করি কারণ আমাদের আইনজীবী কাছ থেকে আমরা আশা করব উনি প্রফেশনালি এগুলো ব্যাখ্যা করবেন যাতে জাতিকে আমরা কেউ বিভ্রান্ত করতে না পারি। সেটি হচ্ছে সেখানে বলেছে আন্ডারটেকিং দ্য ম্যানেজমেন্ট, কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এনি রুরাল অর্গানাইজেশন, এন্টারপ্রাইজ অর স্কিম ফর দ্য বেনিফিট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ল্যান্ডলেস পার্সনস আনকোট। আইনে সুস্পষ্ট এই প্রতিষ্ঠানকে রুরাল হতে হবে। প্যাকেজেস কর্পোরেশন কোনো রুরাল প্রতিষ্ঠান ছিল না, এটি ডক্টর ইউনূসের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, তার পিতার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটিকে কি ভূসম্পত্তি ছিল? ডক্টর ইউনূস থাকতে পারে, তার পিতার ভূসম্পত্তি ছিল কিনা ক্ষতি দেখেছেন? ভূসম্পত্তি তার ছিল কিনা সেটার তো উত্তর আমি দিতে পারবো না। আমরা যেটা বলতেছি যে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড ওই সময়ে একটা মানে ঋণের দায়ে জর্জরিত প্রতিষ্ঠান ছিল। আমাদের কাছে যে তথ্য উপাত্ত আছে, চুক্তি আছে, সেখানে বলা আছে এই গ্রামীণ ব্যাংকের লোন নিয়ে জনতা ব্যাংকের লোন পরিশোধ করা হয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূস যে বলেন, ওনাকে সম্মান দিয়েই বলি, কারণ উনি সত্য কথা বললে আমার মনে হয় এই কন্ট্রোভার্সিগুলো হতো না। উনি যে বলেন উনি কোনো সুবিধা নেননি। আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন, উনি বলছেন, ওনার আইনজীবী বলেছেন যে কি কি কারণে প্যাকেজেস কর্পোরেশনকে ওনারা লোন দিয়েছেন। ওনার একটা সম্পূর্ণ মানে আইনকে কিভাবে অপব্যাখ্যা করা যায় তার একটা চূড়ান্ত উদাহরণ তারা সৃষ্টি করলেন। বললেন যে প্যাকেজেস কর্পোরেশনকে লোন দিয়েছে বিদেশি সংস্থা। আরে ভাই, প্যাকেজেস কর্পোরেশনের গ্রামীণ ব্যাংকে যে ফান্ড এসেছে বিদেশ থেকে, দেখুন গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে বাংলাদেশ সরকার থেকে, এটা সবাইকে মনে রাখতে হবে, এটা বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি ব্যাংক। এখানে ফান্ড এসেছে সদস্যদের কাছ থেকে, এখানে ফান্ড এসেছে বিদেশি সংস্থাগুলোর কাছ থেকে। বিদেশি সংস্থাগুলো থেকে যে ফান্ডটা আসলো সেটাকে আলাদাভাবে SBISF নামে একটা ফান্ড তৈরি করে এখানে রাখা হলো, কিন্তু এটি কিন্তু গ্রামীণ ব্যাংকের ফান্ড। অতএব এইখান থেকে যদি কোনো লোন দেওয়া হয় সেটা গ্রামীণ ব্যাংক থেকেই লোন দেওয়া হলো। টাকার পরিমাণটা একটু বলবেন, কি পরিমাণ টাকা প্যাকেজেস কর্পোরেশনকে লোন দেওয়া হয়েছিল? আমাদের কাছে যে তথ্য আছে তাতে 9.5 কোটি টাকার উপরে এখানে লোন দেওয়া হয়েছে। আপনাকে এই সময় মনে রাখতে হবে, যে সময় এই লোনগুলো দেওয়া হয়েছে তখন কিন্তু 10 কোটি টাকা একটা ব্যাংক হতো।